দেখতে ভালো হয়েছে। খাবার বাড়ছি। দেখো নবানের মূলো ভাজা, তাই না? মূলো ভাজা হয়েছে আজকে। মূলোটা আমি ভাজিনি, মূলোটা মা ভেজেছে। নবানে শুধু মূলো ভাজা নয়, অনেক কিছু ভাজাই থাকে। এটাও তো থাকে তার মধ্যে। এই যে মূলো ভাজা অনেকটা পরিমাণে ভাজা হয়েছে, রাতে শুদ্ধ আছে। মিঠি খাবে কি নাকি আমি দিলাম তো, খাবে নাকি দাও করে দাও। মা বাবা বলছিল মূলো ভাজা নাকি বাসি খেতে বেশি ভালো লাগে। ও ইয়েটা আছে, পেঁয়াজ কলি ভাজাটা আছে, পেঁয়াজ কলি পোস্তটা গরম করা হয়নি। খাবে না? তুমি খাবে? মা খাবে না বলছে। তাহলে বের করতে হবে, আবার গরম করতে হবে। এই ফ্রিজে জিনিস রাখতে হবে না, গরম ভাতের সময় দিয়ে দিয়ে এইটুখানি আছে, অনেকটা আছে। বেশ তাহলে ছোটো হাতে করে গরম করে দেওয়ার খাবারটা দিয়ে দিই। এই যে দেখো অনেকটাই আছে পেঁয়াজ কলি করবো না। ঠিক আছে, মূলো ভাজা দিয়ে দিলাম, মূলো ভাজা দিলাম। আর তারপর আর যা যা লাগবে বলবে সেরকম দেবো, ঠিক আছে? মা বেশি করে ভেজেছে, রাতে শুধু হবে, সেই জন্য রাত্রে কী খাবে দেখা যাক। আর এই যে এই মুড়ির আলু ভাজা কেউ খাবে না? আর কী আছে, এটা কী আছে, এই যে মিঠির জন্য মিঠির ব্রোকলি সেদ্ধ। কদিন হয়নি ব্রোকলি সেদ্ধ, কালকে নিয়ে এসছে, কালকে আর সেদ্ধ করা হয়নি, আজকে করলাম। একটা দিদিভাই বলছিলেন যে এর মধ্যে একটু বাটার দিয়ে একটুখানি ভেজে দিলে, বাটার দিয়ে রান্নাটা করে দিলে, একটু ভেজে দিলে আর কি সেদ্ধ করার পর ভালো লাগে। সত্যি ভালো লাগে, আগে করে দিতাম ওইভাবে, কিন্তু এখন আর ওইভাবে খেতে চাই না, এখন শুধু গোলমরিচ আর লবণ দিয়ে সেদ্ধ খাই। আর এই যে দেখো কবিতার বাড়ির ডাঁটা এখন খুব খাওয়া হচ্ছে, বেগুন আলু বড়ি ডাঁটা উচ্ছে দিয়ে তরকারি হয়েছে। কবিতাটাকে বলেছো সবাইকে? জানে তো, ওদের বাড়ি থেকে ডাঁটা নিয়ে এলাম, ধনিয়া পাতা নিয়ে এলাম। বুঝতে পারবেন বন্ধুরা নিশ্চয়ই, যার বাড়ির ডাটা তার কথাই বলবো নিশ্চয়ই। ঠিক আছে, এই যে বেগুন উচ্ছে বড়ি আলু ডাটার তরকারি, এটা মাকে দিলাম। আর নিলে তখন দেবো, মা এখন তরকারিটা কম খাচ্ছে একটু, আর ওইটি তোমাকে দিচ্ছি। এটা কিরে মিঠি চলে আয়, দেবো বেশি হয়েছে। মিঠিকে একটু দিদি ডাটা দেখে দেখে দাও। আলু দেখে দেখে আলু। ও কালকেও আবার উচ্ছে হবে, আমার তরকারি বেশি হয়ে গেছে। বেগুনগুলো, আমাদের বাড়ির বেগুনগুলো তরকারি করা হয়েছে। ঠিক আছে, বেগুনটা ভাজা খেতে ভালো লাগবে না? ভাজা খেতে ভালো লাগতো, বললেন না তখন। আমি বলছে বাড়ির বেগুনগুলো ভাজা খেতে ভালো লাগতো না। মিষ্টি বেগুন তো, আমি তোকে জিজ্ঞেস করলাম। আমি ও তো কিছু বলিনি। আর একটা আছে, আর এই যে দেখো এখানে রান্না হচ্ছে। এই যে আজকে যে রান্না করলাম চিংড়ি মাছ, মিঠির খুব পছন্দের এই চিংড়ি মাছের রেসিপিটা, তা আজকে সবার জন্য বানিয়েছি। খেতে দারুণ হয়। চলে আসো, তুই রেডি হয়ে গেছিস নাকি? ও চলে আয়, চলো দিয়ে দিই চিংড়ি মাছ। এই ছোটো চামচটা দিয়েই তুলতে হবে, মাছগুলো না হলে তুলতে অসুবিধা হবে। এই যে কেমন হয়েছে দেখতে? দেখতে ভালো হয়েছে, খেতেও ভালোই হয়। চল প্রথমে দেখতে দিই। মিঠি শুধু এটা দিয়েই ভাত খেয়ে নেয়। মিঠি এটা 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 রান্না করে দিলে মিঠির ভাত খেতে বেশিক্ষণ লাগে না। ওটা মাকে দিবি। কদিন মায়ের আর মিঠির জন্যই হচ্ছিল এটা। মিঠি চলো, আজকে আর ডাল করিনি, বললো আজকেও ডাল লাগবে না, এসব কিছু আছে। আর কিছু হয়নি তো রান্না? আর এই যে এই পোস্তটা আছে গরম করবো, এই ভাজা তরকারি মাছ মিঠির ব্রোকলি সেদ্ধ, আর টক আছে। টক মিঠি ও এই ছোলা সেদ্ধ খাবি নাকি? এই যে আছে ছোলা সেদ্ধ, তুই খাসনি তো? এই যে দিয়ে দিই। তোর বাবা তো আমার সবাই দিয়ে তোকে ছোলা সেদ্ধ দিতে পারে, ভাতে মুড়িতে রুটিতে, মুড়িতে খাবি, ভাতে রুটিতে সন্ধ্যাবেলা ছোলা সেদ্ধ। চলো তো, চলুন বন্ধুরা, আজকে এই হয়েছে রান্না বান্না।
তো মোটামুটি সবার পছন্দের রান্না হয়েছে। এই তরকারিটা আমার মায়ের খুব পছন্দ, তো মূলো ভাজাও তোমার পছন্দ, এটা আমার মিঠি খুব পছন্দ, এটা পছন্দ। আমার আমার ওই সবই মিলেমিশে সবই পছন্দ। তো চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, আমার পরে দেখা হবে। এখন আমরা খাওয়া দাওয়া করে ওদেরকে দিলাম, এবার ওরা কি নেবে না নেবে দেখে আমিও বসে পড়বো। চলো বসে পড়ো।